মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে বেশ উচ্ছ্বসিত ছিল এই ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব, অতীতের রাজনৈতিক প্রচারণা এবং যৌথ জনসভাগুলো সবই আভাস দিচ্ছিল মজবুত সম্পর্কের। ফেব্রুয়ারিতেই মোদী বিশ্ব নেতাদের মধ্যে প্রথম ট্রাম্পের হোয়াইট হাউসে সফর করেন, কিন্তু মাত্র 6 মাসের ব্যবধানে সম্পর্ক যেন তলানিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ভারতের ওপর পূর্বের 25% শুল্ক এখন মোট 50% দাঁড়িয়েছে। এটি দুদেশের ইতিহাসে ভারতের জন্য সর্বোচ্চ শুল্ক হার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাঢ় বন্ধুত্ব থাকলেও হঠাৎ মোদির উপর কেন চটলেন ট্রাম্প? নিজ মুখেই ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি মার্কিন অতিরিক্ত শুল্ক আরোপের মূল কারণ। ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোর উপর চাপ প্রয়োগের অংশ হিসাবে তেল ইস্যুতে ট্রাম্প বারবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে এসেছেন। এখন সেই হুমকি রূপ নিয়েছে বাস্তবে। হোয়াইট হাউস বলছে, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। জবাবে নয়াদিল্লি জানায়, এই শুল্ক অন্যায্য, অযৌক্তিক ও অনুচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রই যুদ্ধের শুরুতে রুশ তেল কিনতে উৎসাহ জুগিয়েছিল। এখন সে কাজেই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করছে তারা। এমন পদক্ষেপকে দ্বিচারিতা হিসাবে আখ্যা দিয়েছে দিল্লি। এই শুল্ক আরোপ ভারতের জন্য শুধু অর্থনৈতিক ধাক্কাই নয়, কূটনৈতিক সংকেত। দিল্লির গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানায়, এতে যুক্তরাষ্ট্রের ভারতের সাথে রপ্তানি বাণিজ্য 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, শুধু ভারত নয়, রাশিয়ার সঙ্গে যেসব দেশ ব্যবসা করছে তাদের জন্যই এটা ট্রাম্পের সতর্ক বার্তা। ট্রাম্পের দাবি, ভারত শুধুই নিজের লাভ দেখছে। রুশ যুদ্ধে ইউক্রেনীয়রা মরছে, তাতে ভারতের কিছুই যায় আসে না। এই ভাষ্য দুই দেশের কৌশলগত দূরত্ব আরো স্পষ্ট করেছে। দুই দেশের বাণিজ্য চুক্তি এখনো অধরা, আলোচনাও হচ্ছে থেমে থেমে। বিশ্লেষকদের মতে, কৌশলগত সহযোগিতার চেয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থনৈতিক সমঝোতা। ট্রাম্প ও মোদি পরস্পরকে বন্ধু বলে ডাকলেও বাস্তবতা বলছে, এ সম্পর্ক এখন পার করছে গভীর সংকটকাল।